সশ্রদ্ধ নমস্কার জানাই। আর অভিভাবক অভিভাবিকা যাদের সন্তানেরা আজকে পবিত্র বিদ্যার্থী ব্রত হোমে দীক্ষিত হলো, তাদের সকলকে নমস্কার শ্রদ্ধা জানাই। আজকে নরেন্দ্রপুর থেকে আসার সময় একটু সকাল সকাল বেরিয়েছিলাম। তো বেরিয়ে গিয়ে গাড়িতে যখন উঠতে যাব, কাছ দিয়ে তীর বেগে দেখলাম দুটো আমাদের আশ্রমেরই কুকুর তীর বেগে ছুটে যাচ্ছে, কিন্তু কোন টার্গেটের দিকে, কোন লক্ষ্যের সামনে কোন টার্গেট ফিক্স করেছে বোঝা গেল। তারপর আবার একটু মজা করে পাশে একজন ছিলেন, বললাম যে মানুষ কি এমন দ্রুততায় ছুটতে পারে? মানে 100 কিলোমিটার যদি স্প্রিন্ট হতো তাহলে দৌড়ের যুদ্ধে কে জয়ী হতো। তা এইটা একটা দিক, আমরা আমাদের নিজেদের প্রত্যেকের জীবনে কিছু কিছু ধারণা থাকে, জীবন সম্পর্কে কিছু গোল ফিক্স করা থাকে, সেটা আমরা আমাদের জীবনে অ্যাটেইন করতে পারি না, অনেক ক্ষেত্রে পারি, কখনো পারি না। এবং সেক্ষেত্রে আমরা আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের কাছ থেকে চেয়ে বসি আমার অতৃপ্ত যে টার্গেটগুলো ফিক্স করা ছিল সেগুলো যেন ওইভাবে পূর্ণ হয়ে যায়। কিন্তু আসলে মানুষ আর মনুষ্যগুলো জীবের মধ্যে এই ক্ষিপ্রতায়, এই ছোটার গতিতে এই প্রভেদটুকু নিশ্চিতভাবেই আছে। কিন্তু মানুষ একটা বড় কিছুকে সামনে রেখে এগোতে পারে। স্বামীজি বলছেন, গরুটা গরুই থাকে, গরুটা কখনো মিথ্যে কথা বলে দেখা যায় না, দাওয়ালটা কখনো চুরি করে এমন দেখা যায়, কিন্তু দাওয়ালটা দাওয়াল থেকে যায়, গরুটা গরু থেকে যায়। কুকুর খুব দ্রুত ছুটতে পারে, কিন্তু টার্গেটটাকে সে ফিক্স করতে পারে না। মানুষ একটা নির্দিষ্ট লক্ষ্যকে, বড় কোনো টার্গেটকে ফিক্স করতে পারে এবং তার দিকে সেই টার্গেটকে ফিক্স করে এগিয়ে যেতে পারে। তো আজকে এই যে মহতী অনুষ্ঠান বিদ্যার্থী ব্রত হোম, মহারাজ বললেন যে আমাদের পরম্পরাক্রমে বৈদিক ঋষিদের কাছ থেকে যে আমরা জ্ঞান পেয়েছি, যে প্রজ্ঞা পেয়েছি, সেইগুলোই আজকে পরবর্তী প্রজন্মের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো সেখানে আসলে জীবন সম্পর্কে একটা উচ্চতর, বৃহত্তর ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে শুধুমাত্র খাওয়া পড়া, চাকরি, একটা সুনিশ্চিত সিকিউর লাইফ, এর মধ্যে আমার জীবন যেন এই ঘেরাটোপের মধ্যে বাধা না পড়ে যায়। তাহলে কিভাবে আমার সামনে অগ্রগমনের যে দিশাটা কিভাবে চিহ্নিত হতে পারে? আজকের এই অনুষ্ঠানে ছাত্রী বোনেরা যে ব্রতগুলো গ্রহণ করেছে তার মধ্যে নির্দিষ্ট রূপরেখা তার বেঁধে দেওয়া আছে। প্রথম দিকে বলা হচ্ছে, আমার একটা সুঠাম দেহ চাই, আমি স্বাস্থ্য পরায়ণ হব। সত্যি আমার ফিজিক যদি সাউন্ড না হয়, এই যুগে আরো বিশেষ করে আমরা বুঝতে পারছি, পোস্ট প্যান্ডেমিক পিরিয়ডে আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের এই যুগে, এআই এর এই বাড়াবাড়ন্তির যুগে আমরা কিভাবে ঘরবন্দি হয়ে পড়ছি। বাইরে বড় কিছু চিন্তা করা অনেক দূরের কথা, আমরা শরীর সম্পর্কে সচেতন নই, শরীর চর্চা করি না, এবং তার ফলে অকালে অনেক আঘি ব্যাধি রোগে পড়ে যায়। এটা প্রথম শপথ করেছে ছাত্রী বোনেরা, শরীর মাধ্যম খলু ধর্ম সাধারণ। তারপরে এই শরীর সম্পর্কে ধারণা, স্বাস্থ্য ধারণা, তার মধ্যে কিন্তু সবটা আসলে ইনক্লুডেড। সার্বিক স্বাস্থ্য সচেতনতার কথা আমরা বলি, হলিস্টিক ডেভেলপমেন্ট। তার মধ্যে শারীরিক, মানসিক, বৌদ্ধিক সব ধরনের স্বাস্থ্যকে ইনক্লুড করা হয়েছে। তারপরে বলা হচ্ছে ছাত্র বা ছাত্রী সে ডিসিপ্লিন লাইফ এই প্রতিষ্ঠানে পরিসরের মধ্যে যখন এসে পড়েছে আবাসিক শিক্ষায়তনে, তখন তার মধ্যে তার আশ্রমের মধ্যে কতগুলো বিধি রয়েছে, আমাদের হস্টেলের কতগুলো পালনীয় বিধি রয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের কতগুলো পালনীয় বিধি আছে। সবগুলোকে সে মান্যতা দেবে এই কারণে সে মান্যতা দেবে যে আপাতভাবে এগুলো কেতো বলে মনে হলেও লং রান, দীর্ঘ পথের শেষে এগুলো আসলে তার শারীরিক, মানসিক, বৌদ্ধিক বৃত্তি সম্পূর্ণভাবে মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলোকে মাথায় রেখে
এখানকার আশ্রমের রূপকারেরা, রামকৃষ্ণ পরিমণ্ডলের শিক্ষাবিদেরা এই বিধিগুলো প্রণয়ন করেছেন। পূজ্যপাদ নির্বেদানন্দজি মহারাজ বিদ্যার্থী হোমবিধি যখন প্রণয়ন করেন, তারপরে পরে রাজা মহারাজকে পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজকে লিখে নিয়েছেন। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট মহারাজ হচ্ছেন ব্রহ্মানন্দজি মহারাজ। কাজেই এইগুলোর এই হোমবিধি, হোমমন্ত্র, এইগুলোর প্রাসঙ্গিকতা এবং তার সুদূরপ্রসারী প্রভাব, এইগুলো নিয়ে আমাদের দ্বিধান্বিত হওয়ার কোনো অবকাশ নেই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আমরা নিজেরা যদি এই সম্পর্কে পজিটিভ আউটলুক, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি, তাহলে ছাত্র বা ছাত্রীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারবো যে এই বিধিগুলো, যে নিয়মগুলো প্রণয়ন করা হয়েছে সেগুলো তোমার কল্যাণের জন্যই। এই কথাটা এমফ্যাটিক্যালি জোর দিয়ে ছাত্রদের সঙ্গে বলার খুব প্রয়োজন রয়েছে। এখানে অভিভাবকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 3 নম্বর যে ব্রতটি গ্রহণ করতে অঙ্গীকার করেছে ছাত্ররা, সেটি হচ্ছে সে সত্য পরায়ণ হবে। সত্যমেব জয়তে নামৃতম সত্যেনৈব পন্থা বিদতো দেবযানঃ। এই সত্য লাভ করার জন্য পথটা অনেক সময় খুব মনে হয় কাটায় ভরা। আমরা দেখি সাধারণভাবে মানুষ যখন কম্প্রোমাইজ করে, এই অন্যায়ের সঙ্গে যখন আপোষ করে চলে, অনেক ক্ষেত্রে সুবিধে হয়ে যায়, কিন্তু দিনান্তে সে মনের শান্তি পায় না। মনের শান্তি কিন্তু কোথাও গিয়ে কিনতে পাওয়া যায় না, দোকানে গিয়েও কিনতে পাওয়া যায় না, মলেও গিয়ে কিনতে পাওয়া যায় না। এটা পেতে হয় ওইভাবে সৎ আচরণ, সৎ মনন, সৎ চিন্তার বলে। এই হচ্ছে তার মূল্য। এবং সেটা আবারও আমাদের ফিরে যেতে হয়, পরিবার হচ্ছে আমাদের সমাজ জীবনের কেন্দ্রে আছে। এখানে দাঁড়িয়েও যখন একজন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মতো বাবা এসে অবিরাম সত্য রক্ষার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান সে প্রার্থনা শুনবেনই শুনবেন, শুধু তাই নয়, তার ঘরে মানুষ হয়েও জন্মাবে। সুতরাং এখানে অভিভাবক, অভিভাবিকা, পিতামাতা যত সদাচার সম্পন্ন হবে, সদাচারে বিশ্বাসী হবে, এবং ছাত্র সন্তান যখন অভিজ্ঞতা দেখবে যে ওই আইডিয়ালকে সামনে রেখে বাবা মা এতখানি স্যাক্রিফাইস করতে পারছেন, নিঃসন্দেহে যে এই সদাচার বৃত্তি ছাত্রের মধ্যে অবধারিত হবে, সংক্রমিত হবেই হবে। তো এটা হচ্ছে 3য় ব্রত। আমরা স্মরণ করি ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে আসলে ওইটাকেই আদর্শ হিসেবে নির্ধারিত করে এসেছে। এই সত্য রক্ষার জন্যেই শ্রীরামচন্দ্র বনবাসী হতে বললেন। বাবা কথা দিয়েছিলেন কবে কার কাছে, কবে কার কাছে বাবা কথা দিয়েছিলেন, সেটার সত্যতা রক্ষার জন্যে তার সন্তান শ্রীরামচন্দ্র বনবাসী হতে পারছেন। 1 বছর 2 বছর 14 বছরের বনবাস, এবং তার জন্য কি অবর্ণনীয় দুর্দশা তাকে গ্রহণ করতে হয়েছে, বরণ করতে হয়েছে, সে খবর আমরা জানি। এবং একালেও আমরা বললাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভিটে মাটি উচ্ছিন্ন হয়ে আসছেন এই কারণে যে শুধুমাত্র তাকে কথার সত্যতা ধরে রাখতে হবে। রবীন্দ্রনাথ কবিতায় সুন্দরভাবে বলছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অনেক কিছু পেলে আমরা মোমেন্টারিলি ওই মুহূর্তের জন্য অনেক কিছু লাভবান হতে পারি, কিন্তু মনে হতে পারে আপাতভাবে তিক্ত তার অভিজ্ঞতা, কিন্তু ইন দ্য লং রান ওই দিনের শেষে মনের শান্তিটা কিন্তু আমার জন্য প্রাপ্ত। তো এইটা আমাদের সবার কাছে নিশ্চিতভাবে, ছাত্রের কাছে যেমন অভিভাবক অভিভাবিকাদের কাছে অবশ্য কর্তব্য নিশ্চয়ই আমাদের মনে রাখা উচিত। আর তারপরে 4 নম্বর যে ব্রত পালন করার জন্য ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা অঙ্গীকার করেছে, সেটা হচ্ছে যে এখানে তারা স্বার্থবৃত্তি, স্বার্থ ইয়াস্য পরার্থ এব সপমানেক সদামগ্রণীহি, নিজের ছোট স্বার্থকে ছেড়ে দিয়ে তারা ওই বড় কিছু চিন্তা করার চেষ্টা করবে। আকাশের চেয়ে উদার, সমুদ্রের চেয়ে গভীর, এই ছিল শ্রীরামকৃষ্ণের ফিলসফি। আমাদের স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের জীবন যা কিনা বিক্ষণে মোহ যায়, যাকে দর্শন করলে সমস্ত মোহ চলে যায়, তার জীবন সম্পর্কে সামারাইজ করতে গিয়ে স্বামীজি বলছেন তিনি ছিলেন আকাশের চেয়ে উদার। তাহলে আমরা তার নামাঙ্কিত প্রতিষ্ঠানে এসে পড়েছি, তার পতাকা বহনের দুর্বল সুযোগ আমাদের কাছে এসেছে, আমাদের নিশ্চয়ই ওটাকেই আইডিয়াল হিসেবে ধরতে হবে। ছোট শরীরে স্বামীজি বলছেন একটা শরীরে খানিকটা আনন্দ আছে, যদি ওটাকে ডাবল করা যায়,
দ্বিগুণ হবে। যদি আমার হাজারটা শরীর থাকে, যদি আমার অনন্ত সংখ্যক শরীর থাকে, আনন্দের মাত্রা অনন্ত করে বাড়বে। সুতরাং এইটাকে আমরা আমাদের জীবনে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। কখনো কখনো দেখি ছাত্ররা আমাদের মাঝে মাঝে এক্সপিরিয়েন্স হয়, বাড়ি থেকে বাবা মা কিছু দিয়েছেন, একা একা লুকিয়ে খাচ্ছে। একা লুকিয়ে খাবে কেন, সবার সঙ্গে ভাগ করে খাও। ওইভাবে ছোট ছোট ওই কাজগুলোর মধ্য দিয়ে আসলে চরিত্র শক্তি মানুষ অর্জন করে। আমরাও এখানে অ্যালার্ট থাকবো, অভিভাবক অভিভাবিকা যারা আছেন, এটাও ছাত্রদের নিত্য নিয়ত স্মরণ করিয়ে দেবেন যে আনন্দের মাত্রা সত্যি অনন্ত করে বাড়বে যদি আমি কম্পিটিশন না করে, প্রতিযোগিতা না করে সহযোগিতার মনোভাব পোষণ করি। এই গেল চতুর্থ ব্রত। আর পঞ্চম ব্রত হচ্ছে যে এই যে বিরাট প্রতিষ্ঠানের মধ্যে আমি চলে এসেছি, এখানে আসার পরে আমি আমার ছোট পরিচয়টাকে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমরা হাজারো ধরনের অভিধা পদবি নিয়ে আসতে পারি, আমি কোনো গ্রাম থেকে আসতে পারি, আমি কোনো জেলা থেকে আসতে পারি, আমি কোনো ভিন্ন রাজ্য থেকেও আসতে পারি। কিন্তু বিরাট সমুদ্রে আসার পর নদীগুলো যেমন তাদের নিজেদের আইডেন্টিটি হারায় আর বড় একটা আইডেন্টিটি পেয়ে যায়, তেমনি এই প্রতিষ্ঠানে আসার পর তার যে ইথোস, তার যে নৈতিক উপদেশ মালা রয়েছে, এইগুলোর সঙ্গে আমি নিজেকে কানেক্ট করার চেষ্টা করবো, তার ভাবের সঙ্গে পরিচিত হব আর নিজের এই ছোট আমিটাকে পরিহার করার চেষ্টা করবো। অনেক সময় ইন্টার ক্লাস কম্পিটিশন হয়, এই ক্লাস 7-এর সঙ্গে এইচের কম্পিটিশন হচ্ছে, তখন ছেলেদের মধ্যে বাড়াবাড়ি হাতাহাতি লেগে গেল। এই কম্পিটিশনের দরকার। স্বামীজি বলছেন সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, তারপরে যোগ্যতমের উদ্বর্তন, এইগুলো কথাবার্তা, এগুলো পশুর রাজ্যে চলে। মানুষ কিন্তু যে যত বেশি ছাড়তে পারে, যে যত বেশি ওই বড়োর সঙ্গে ভূময় ভূমার আনন্দের সঙ্গে যত বেশি নিজেকে আইডেন্টিফাই করতে পারে, তত বেশি সে আনন্দ খুঁজে পায়, তত বেশি তার জীবনের চলার সার্থকতা খুঁজে পায়। তো আজকের দিনে এই কথাগুলো আমাদের প্রত্যেকের স্মরণ করা। সন্তানরা নিশ্চয়ই এইভাবে বোধিত হবে, উদ্বুদ্ধ হবে তখনই যখন আমরা নিজেরা অভিভাবক অভিভাবিকা যারা রয়েছি, তারা যখন এই ভাব গ্রহণ করতে পারবো, নিজেদের জীবনে যখন ট্রান্সলেট করতে পারবো। আবার আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাই। এই কথাগুলো বলে আসলে আমি নিজেই নিজেকে স্মরণ করার চেষ্টা করলাম, কারণ আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যারা আছেন প্রত্যেকেই এই সুমহান আদর্শকে সামনে রেখেই সন্তানকে এই প্রতিষ্ঠানে অঙ্গীভূত করেছে। পূজনীয় বেদপুরুষানন্দজি মহারাজ, বেদাদিকানন্দজি মহারাজ এবং আশ্রমের অন্য সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের ভবিষ্যৎ প্রণাম নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।